প্রাণ। এটা সাধারণ কোনো মূর্তি না, পুতুল পূজা করে না হিন্দু। বিবেকানন্দ বলেছিলেন কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। তাহলে আজকাল আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ছোটবেলা থেকে এই শিক্ষাগুলো দেখছি না, যার কারণে ওরা যখন কলেজে পড়তে যায়, ও হিন্দুরা যখন ওদেরকে অনেক প্রশ্ন করে, ওরা উত্তর দিতে পারে না। ওরা তখন ভাবে আমার ধর্মে মনে হয় কিছু নাই, আমার ধর্ম মনে হয় গৌণ, আমার ধর্ম মনে হয় ছোট। ওরা তখন দলে দলে ধর্ম ত্যাগ করতে শুরু করে। ওরা বাপ মাকে এসে জিজ্ঞেস করে, বাপ মাও বলতে পারে না, বন্ধু বান্ধবও বলতে পারে না, আর গুরু গোসাই ওদেরকে যদি প্রশ্ন করা হয় ধমক দেন, এত প্রশ্ন করছো কেন, এখন তোমাদের সময় হয়নি। নিয়ম। আমি ছোটবেলা আমার মাকে বলতাম, ও মা এটা কেন হলো, এটা কেন হলো। মা আমাকে ধমক দিয়ে বলতেন, এত প্রশ্ন করোস কেন রে, হ্যাঁ এত প্রশ্ন করোস কেন, এটা নিয়ম। বলছে নিয়ম তো বুঝলাম, কিন্তু কেন কেন? জ্ঞান অন্বেষণ করতে গেলে কেন যদি আপনার হৃদয়ের মাঝে এই শব্দটা যদি না জাগে, কিউরিসিটি যদি আপনার মাঝে না আসে, আপনি কখনো জ্ঞান লাভ করতে পারবেন না। কেন হলো, কেন করব, কেন করা উচিত, এই তত্ত্বটা জানুন। ছোট্টবেলা থেকে বাচ্চাদেরকে এই শিক্ষা দিতে হবে। গীতা পাঠ, ভাগবত পাঠের প্রতি অনুরাগী করতে হবে। আমরা প্রত্যেক ঠাকুর করে গীতাকে রাখি লাল শালু দিয়ে বেঁধে, রুমাল দিয়ে আমরা বেঁধে রাখি, চন্দন চর্চিত করে তুলসী পত্র দিতে দিতে গীতার উপরে চট লেগে যায়। ভেতরে কি আছে আমরা অনেকেই খুলে দেখি না। মুখে হাত দিয়ে বলুন সত্য না মিথ্যে বলছি। মরার পরে মরা বেটার বুকের মাঝে গীতা দিয়ে ঢাকঢোল ফুল করতাল বাজিয়ে মরাকে আমরা শ্মশানে নিয়ে যাই।